নমস্কার বন্ধুরা, আমি পায়েল আবার চলে এলাম পায়েলের রান্নাঘরে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আজ আমি করেছিলাম পুর ভরা চিংড়ি মাছের পুর ভরা আলুর দম। তো কী করে বানিয়েছি তার জন্য পুরোটাই আপনাদের দেখতে হবে। তো প্রথমে আলুগুলোকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম খোসা ছাড়িয়ে, আর এখানে আমি চিংড়ি মাছগুলোকেও ভালো করে কেটে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এবার তার সাথে দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা একসাথে বেটে ওটার পেস্ট দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে পুরটা রেডি করব। তো একটু দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে পুরটা তৈরি করে নিয়েছি। এবার আলুটাকেও এবার যেহেতু আমার বড় আলু ছিল ওই জন্য আমি মাঝখান থেকে দুটো কেটে নিয়েছি। আপনাদের জন্য মিডিয়াম আলু থাকে তা আপনারা গোটা গোটাই রাখতে পারেন। তো আমি ওই আলুটাকে অর্ধেক করা আলুর মাঝখানেরটাকে একটা কুঞ্চের সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল ফাঁকা তৈরি করে তার ভিতরে আমি চিংড়ি মাছের পুরগুলো সব ভরে দেবো। প্রত্যেকটা আলুতে এইভাবে ভরে দিয়ে ওপর দিয়ে আর একটু আলু চিপকে আটকে দেবো যাতে পুরগুলো বেরিয়ে না যায়। এবারে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে আমি এই বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো, একটু সামান্য নুন দিয়ে খুব ভালো করে এটাকে জল দিয়ে ভালো করে একটু সামান্য হলুদ সব দিয়ে একেবারে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাও একটা ফাটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার এই কড়াইয়ে তেল গরম হতে হতে এই ব্যাটারটা রেডি করে এবার আমি আলুগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে প্রত্যেক কটাকে ভেজে তুলে নেব। এবার প্রতি কটা আলুকে এরকম করে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে কর্নফ্লাওয়ার ব্যাটারটার মধ্যে চুবিয়ে এভাবে করে ভেজে তুলে নেব। তারপরে আমি এই কড়াইয়ে দিয়ে দেবো মশলা কিছুটা, যেমন আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রাখা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সব দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে একদম যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়া পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে। তো মশলা থেকে যখন তেলটা প্রায় ছেড়ে এসছে এবারে আমি এখানে দিয়ে দেবো চালমগজ বাটা আর দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ বাটা। চালমগজ কাজু বাদাম কিশমিশ বাটাটা দিয়ে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু টক দই। তো এখান থেকে একটু যেহেতু আমার টক দইটা পুরো একটু লিকুইড ছিল বলে এটা আমি আর আলাদা করে বাটিতে দিয়ে ফাটানোর দরকার হয়নি। তো কিছুটা জল ছিল টক দই আর মশলা মাখানো, সেই জলটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একদম একটু হালকা একটু গ্রেভি করার জন্য জল দিচ্ছি। তো একটু গ্রেভি রাখার জন্য আমি একটু জল দিয়ে দিলাম যে এটা ভালো করে ফুটে আসবে। আমার যে ভেজে রাখা আলুগুলো এবারে এটা দিয়ে দেব। তো সব আলুগুলো দিয়ে ওপর থেকে এবারে আমি একটু দিয়ে দেব সামান্য মিষ্টি আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। তো আমি মিষ্টি বলতে আমি একটু গুড় দিই, আপনারা কিন্তু চিনি দেবেন। যেহেতু আমি চিনিটাকে খুবই অ্যাভয়েড করি বলে আমি তার জন্য একটু গুড় দিই, তো আপনারা এই জায়গায় চিনি দেবেন। তো দিয়ে দিলাম এবারেতে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে আর একটু জমা যেই এই গ্রেভিটা টেনে এসছে ওপর থেকে আমি একটু কস্তুরি মেথি হাতে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমার পুর ভরা চিংড়ির পুর ভরা আলুর দম রেডি। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। তো আমার প্রত্যেকটি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।